বর্ষার জলে ভরা পুকুর থেকে ছোট বাচ্চাদের তাড়াতে গিয়ে নিজেই প্রাণ হারালেন রায়গঞ্জের গোবিন্দপুরের বাসিন্দা সুনীল পুঝার, বয়স 40 বছর। বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এদিন বিকাল প্রায় 3:15 নাগাদ পরিজনেরা জানান, বর্ষার সময় এলাকার একটি পুকুরের জল বেড়ে গিয়েছিল। সেই পুকুরে কয়েকটি ছোট বাচ্চা স্নান করতে নামে। বিপদ বুঝতে পেরে সুনীলবাবু বাচ্চাদের জল থেকে উঠে যেতে বলেন, কিন্তু বাচ্চারা তার কথা শোনেননি। তখন তিনি নিজেই জলে নামেন তাদের তাড়াতে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তিনি জলের তলায় চলে যান। বাচ্চারা বিষয়টি স্থানীয়দের জানায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে হিমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের ভাই হিমাংশু পুঝার জানান, সুনীলবাবু শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন, পাশাপাশি পুকুরের জলও খুব গভীর ছিল। সম্ভবত অসুস্থতা এবং গভীর জলের কারণে তিনি তলিয়ে যান। আপনার নাম ধরতে হবে না। আমার নাম হিমাংশু পূজার। কে মারা গেছে? আমার দাদা হবে। কি নাম? সুনীল পূজার। বয়স কত? বয়স হবে 35-40 বছর। 35 না 40? ওই 40-এ ধরে নাও, 40-এ হবে। 40। বাড়ি কোথায়? বাড়ি তো গোবিন্দপুর, কোন থানা? থানা রায়গঞ্জ। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা, ছোট ছোট বাচ্চাগুলো সকালবেলায় স্নান করছিল, ওদেরকে তাড়াতে যায়, নিজে মানে পড়ে যায়, এরকম ওর অবস্থা। কোথায় কোথায় স্নান করছিল? পুকুরে। বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশে একটা পুকুর আছে, বড় দেখে। হ্যাঁ ওটাতে মানে অনেক, এখন বন্যার দিন তো অনেক জল আছে। হ্যাঁ। তো ওটাতেই বাচ্চাগুলা তো চলে গেল উঠে, ও নিজে পড়ে থেকে গেল। তারপর তো অনেকক্ষণ পর বাচ্চাগুলা বললো যে এরকম এরকম ব্যাপার, আমাদেরকে তাড়াতে গেছিল, ও এখনো মানে পুকুর থেকে বাড়ায় নাই। তারপর তো আমরা খোঁজাখুঁজি করে প্রায় 10-15 মিনিট পর তারপর জলের ভেতর থেকে তুলে বার করছে। তারপর পুলিশে খবর দিয়েছিলেন? পুলিশের খবর দেয়নি, তারপর হাসপাতাল নিয়ে আসছি। ওখান থেকে তারপর পুলিশকে খবর জানাইছি, তারপর পুলিশ গেছে, তারপর নিয়ে আসলো। এখন কি ময়না পোস্টমর্টম হবে? হ্যাঁ, পোস্টমর্টম হয়েছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর মা আছে, ওর ছেলে আছে, ওর বউ আছে। ওর সাঁতার জানতো না? সাঁতার জানতো না ঠিক মতন, আর একটু অসুস্থ মানুষ ছিল তো, ওটাই। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।